কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগ সম্পর্কে, কোরবানি সম্পর্কে, ওনার যে দিনের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন, সম্পদের মাধ্যমে নিজের শারীরিকভাবে যে ত্যাগ স্বীকার করেছেন রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব। আসুন এর আগেই আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। আসুন আমরা গুনাহগার বান্দা, নাফরমান, অবশ্যই আমাদেরকে আল্লাহর রাসূলের শাফায়াত সুপারিশ লাগবে। রাসূল পাকের সুপারিশ পাওয়ার নিয়তে আসুন বেশি বেশি দুরূদে পাক পড়ার নিয়ত করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আজকে শুনব হযরতে ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ সম্পর্কে। আসুন শুরুতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই। তিনি নাম ওসমান, উপনাম আবু আমর, উপাধি যুন্নুরাইন, পিতার নাম আফফান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পঞ্চম পূর্বপুরুষের যোগসূত্র ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি আব্দুল মুত্তালিবের কন্যা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো বোন। এই যে যুন্নুরাইন, এই উপাধিটা কিভাবে আসলো সেটাও আমরা জেনে নিই। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো ব্যক্তি কোনো নবীর দুই কন্যাকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করতে পারেননি, একমাত্র হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। কেবল নবী নয়, বরং সাইয়্যিদুল আম্বিয়া, দুজাহানের বাদশাহ নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা বিবাহ করার কারণে তিনি যুন্নুরাইন তথা দুই জ্যোতির অধিকারী, দুই নূরের মালিক এই উপাধিতে ভূষিত হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা হযরত রুকাইয়া ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা ছিলেন বিবাহিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের কারণে বিদ্বেষমূলক তাদের স্বামীরা তাদেরকে তালাক প্রদান করে দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে হযরত রুকাইয়াকে বিবাহ করেন। তার ইন্তিকালের পর তিনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এভাবে হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তিনি শাদী করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি ইসলাম গ্রহণ কবে করেন, কখন করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন, যারা প্রথম সারিতে মুসলমান হয়েছেন তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে যাবেন। এমন সময় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে এসে ইসলামের প্রতি আহ্বান করা মাত্রই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ইসলাম গ্রহণের কারণে তার চাচা হাকাম রশি দিয়ে খুঁটিতে বেঁধে বেদম প্রহার করলেও তিনি তার বিশ্বাসে অটল ছিলেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা দ্বীনের জন্য আত্মত্যাগ যারা দিয়েছিলেন তাদের মধ্যে আমরা তৃতীয় খলিফা হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের কথা শ্রবণ করছি। দেখেন আমরা এখানে কি উপলব্ধি করতে পারলাম যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর থেকেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ শুরু হয়ে গেল, আত্মত্যাগ শুরু হয়ে গেল, কষ্টের জীবন শুরু হয়ে গেল। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, শুধু তখন নিজের পরিবার পরিজন নয়, বরং পুরো বংশের প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হয়। তাকে প্রহার করা আরম্ভ করলেন, এমনকি তার চাচা হাকাম বিন আবিল আস তো এত বেশি অসন্তুষ্ট হয়েছিল যে তাকে ধরে একটি রশিতে বেঁধে বলতে লাগলো, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে, অন্য ধর্ম গ্রহণ করলে, কেন করলে? যতক্ষণ তুমি নতুন ধর্ম ছাড়বে না ততক্ষণ আমরাও তোমাকে ছাড়ব না। এভাবেই তাকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থাৎ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে রাখা হয়েছে, বেদম মার দেওয়া হয়েছে, নির্যাতন শুরু করেছেন। দেখেন ইসলাম গ্রহণ করতে দেরি আর আত্মত্যাগের শিকার হতে দেরি নেই। একথা শুনে যখন তারা বললেন যে যতক্ষণ পর্যন্ত নতুন ধর্ম ছাড়বে না, ইসলাম ত্যাগ করবে না, ততক্ষণ আমরাও তোমাকে ছাড়ব না, মার প্রহার অত্যাচার চলতেই থাকবে। একথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাকের শপথ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি ইসলাম কখনোই ছাড়তে পারবো না। হাকাম বিন আবিল আস তার চাচা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, এই চেতনা যখন দেখল তখন বাধ্য হয়ে তাকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি দশা থেকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। যখন চাচা দেখলেন যে ভাতিজা তো আমার ইসলামের প্রতি, রসুল পাকের প্রতি এমন মহব্বত পয়দা হয়েছে, আমরা মারতে মারতে যদি ওনাকে নিঃশেষ করে দেই তবুও সে ইসলাম ছাড়বে না, তখন বাধ্য হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমরা এই কথাটাও উপলব্ধি করে নেই যে ঈমান আনয়নের পর হযরত ওসমান গনির চাচা এত অত্যাচার করেছে, কিন্তু তা সহ্য করে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর অটল ছিলেন। এটা আমাদেরকে সেই জিনিসে শিক্ষা দেয় যাদের পরিবারের মধ্যে ইসলামের ঘণ্টি তো চলে এসেছে, ইসলামের ধারা, ইসলামের দাওয়াত চলে এসেছে, আমরা কেউ প্রভাবিত হয়েছি, কিন্তু পরিবারের লোকজনের নিকট এখনও ইসলাম সত্য হওয়ার বিষয়টি স্পষ্ট নয়। অর্থাৎ কোনো মুসলমান, কোনো ব্যক্তি যদি ইলমে দ্বীন শিখতে যায়, মাদ্রাসায় পড়তে যায়,
ইসলামের কালচারের মধ্যে চলতে চায়, কিন্তু তার পরিবার থেকে কষ্ট দেওয়া হয়, তাকে বাধা দেওয়া হয়। তো আমরা এখান থেকে এটাও শিক্ষা অর্জন করি যে না, আমাদের ঘরে কেউ ইসলামের পথে চলতেছে, আল্লাহ রাসূলের দ্বীনের পথে চলতেছে, তার প্রতি আমরা বাধা না দিয়ে তাকে সহযোগিতা করি। যেমন নাকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চাচা ওনার ঈমানি পাওয়ার দেখে ওনাকে মুক্ত করে দিলেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন শুরু হয় আত্মত্যাগের মাধ্যমে। তারপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে তিনি স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ প্রথমে আবিসিনিয়ায় হিজরত করেন। তাদের হিজরতের দৃশ্য দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওনাকে সম্বোধন করে বললেন, হে আবু বকর, এরা দুজন ওসমান ও রুকাইয়া হযরত লূত আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর সর্বপ্রথম হিজরতকারী। সেখানে 2 বছর থাকার পর একটি ভুল সংবাদের ভিত্তিতে আবিসিনিয়া থেকে মক্কায় চলে আসেন। পরবর্তীতে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। প্রিয় ইসলাম ভাইরা, এখানে হিজরত মানে দেশ ত্যাগ, নিজের জন্মভূমি ছেড়ে যাওয়া, জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহর প্রচারের জন্য এক দেশ থেকে এক দেশে যাওয়া, সফর করা, হিজরত করা, এটাও কিন্তু আত্মত্যাগের শামিল। কেননা পৃথিবীর সব মানুষেরই জন্মভূমির জন্য একটা আলাদা মায়া থাকে। এই মায়ার জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, এটাও কিন্তু একটা ত্যাগ। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? রাসূল পাকের পরামর্শে, যেহেতু রাসূল পাক শরীয়তের প্রবর্তক, শরীয়তের প্রণেতা, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, নির্দেশ করলেন, আর ওনারা চলে গেলেন। যাই হোক, পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় তারা হিজরত করে মিলিত হন। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আত্মত্যাগের, উৎসর্গের কথা কি বলবো। শুরু হয়ে গেল ইসলামের জন্য উনি অঢেল সম্পদ ব্যয় করা, সর্বস্ব অর্থ ত্যাগ করা, উৎসর্গ করার সময় যখন আসলো, তখন তিনি তা উৎসর্গ করতে লাগলেন। কিভাবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও ধনী ব্যক্তি ছিলেন। এই জন্য ওনাকে বলা হয় ওসমান গনি। গনিউন মানে হচ্ছে ধনী। তো তিনি ধনী ব্যক্তিদের একজন ছিলেন। ইসলামের জন্য তিনি তার ধন সম্পদ অকাতরে ব্যয় করতেন। মদিনার মুসলমানদের পানির অভাব দেখা দিয়েছে। পানির অভাব দূর করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর রোমা নামক একটি কূপ খনন করে দিলেন 20,000 দিরহাম ব্যয় করে। সুবহানাল্লাহ। যেন মুসলমানদের পানির অভাব দূর হয়ে যায়।
এই বীর রোমা ক্রয় করলেন। তারপর স্থান সংকুলান না হওয়ায় মসজিদে নববী তখন একটু যেই পরিমাণ জায়গা ছিল সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারছে না, একটু কম হয়ে গেল জায়গা। সংকুলান না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মসজিদে নববীর সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফ সম্প্রসারণের ইচ্ছা করলেন, মানে একটু বাড়ানোর চিন্তা করলেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বতঃস্ফূর্তভাবে মসজিদ সংলগ্ন জায়গা ক্রয় করে মসজিদ সম্প্রসারণের ব্যবস্থা করে দেন। এতে অনেক অর্থ ব্যয় হয়, সেটাও ইসলামের জন্য তিনি উৎসর্গ করেছেন, ব্যয় করেছেন। মুসলমানদের জন্য, ইসলামের জন্য খরচ করেছেন। তাবুক যুদ্ধে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিরহাম যুদ্ধ তহবিলে দান করেন এবং মুসলিম বাহিনীর জন্য 1000 উট প্রদান করেন। এসব বর্ণনা সামান্য ইবারতের পার্থক্য সহকারে তিরমিজি ও আহমদের সূত্রে মিশকাত শরীফেও বর্ণিত হয়েছে। এমনকি তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই আমলের পর ওসমান যে আমলই করেন তার জন্য তা ক্ষতিকর হবে না, কথাটি দুবার বলেছিলেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান অনেক ঊর্ধ্ব এবং উচ্চাঙ্গে ছিল। তিনি তার জীবদ্দশায় রাহমতে আলম মালিকে জান্নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুবার জান্নাত ক্রয় করেছিলেন। একবার এক ইহুদির কাছ থেকে রুমা নামক কূপ খরিদ করে, যেটা তখন বর্ণনা করা হলো, মুসলমানদের পানির ব্যবস্থা করে দিলেন, ওয়াকফ করে দিলেন। দ্বিতীয়বার তাবুক যুদ্ধের সময় তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, সাইয়েদনা আব্দুর রহমান বিন হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ এবং তহবিল সংগ্রহের জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছিলেন। তখন সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাওদা ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সহ 100টি ওট তাবুক যুদ্ধের জন্য দিতে আমি প্রস্তুত আছি। মদিনার তাজেদার উভয় জাহানের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। তখন সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমি সকল সরঞ্জাম সহ আরও 200টি ওট দিতে প্রস্তুত আছি। দু জাহানের সুলতান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছিলেন। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সকল সরঞ্জাম সহ আরও 300টি ওট দিতে প্রস্তুত আছি। বর্ণনাকারী বলেন, আমি স্বচক্ষে দেখেছি তাবুক যুদ্ধের জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বদান্যতা এবং উদারতা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে দুইবার বললেন, যেটা এর আগে বর্ণনা করা হয়েছে, আজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু করবেন তার জন্য তিনি জিজ্ঞাসিত হবেন না। প্রিয় ইসলামী ভাইরা,
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ছিল হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য সম্পদ উৎসর্গের কথা। কত অঢেল সম্পদ আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, আর উনিও অকাতরে আল্লাহ তাআলার রাস্তায় ইসলাম বিজয়ের জন্য, ইসলাম প্রচারের ক্ষেত্রে রাসূল পাকের কদমে কোরবান করে দিয়েছেন। প্রথমেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা শুরু হয়ে যায়। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই আত্মত্যাগ শুরু হয়ে যায়। সম্পদের মাধ্যমে এসেও উনি সম্পদ ত্যাগ করলেন। প্রিয় ইসলামের মনে রাখবেন, ভোগের নাম ইসলাম নয়, ত্যাগের নামই ইসলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওট দিয়েছিলেন, ঘোড়া দিয়েছিলেন, স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, এটার ব্যাপারে এসেছে দেওয়ার সময় তিনি 950টি ওট, শুধু 50টি ঘোড়া, 1000 স্বর্ণমুদ্রা প্রদান করেছিলেন। এরপর তিনি আরও 10,000 স্বর্ণমুদ্রা অতিরিক্ত প্রদান করেন। মুফতি সাহেব আরও লিখেন, তিনি প্রথমে 100টি ওট প্রদানের ঘোষণা দেন, দ্বিতীয়বার আরও 200টি এবং তৃতীয়বার আরও 300টি ওট প্রদানের ঘোষণা দেন। সব মিলিয়ে ওটের সংখ্যা ছিল 600টি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই নিজের সম্পদ উৎসর্গ করেছেন তাবুক যুদ্ধের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্বুদ্ধতায় যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাবুক যুদ্ধের জন্য তোমরা কে কি দিবে দাও, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সরঞ্জাম দিয়েছিলেন, স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, ওট ঘোড়া দিয়েছিলেন। এভাবে তিনি জীবনের অসংখ্য মাল ইসলামের জন্য ব্যয় করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন ব্যক্তি ছিলেন যাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়া করতেন, মহব্বত করতেন, এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক ব্যক্তি ছিলেন যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করতেন। কিভাবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরু বা গোড়ালি থেকে কাপড় খোলা অবস্থায় নিজ গৃহে শুয়েছিলেন। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাকে প্রবেশের অনুমতি দিলেন এবং ওই অবস্থায় তার সাথে কথা বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিদ্দিক আকবর কথা বললেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রবেশের অনুমতি চাইলে তাকেও অনুমতি দিলেন। সেই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও কথা বললেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রবেশের অনুমতি চাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে পড়লেন এবং কাপড় ঠিক করে নিলেন, যে সমস্ত শরীর ঢেকে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এলেন তখন আপনি এর জন্য একটু নড়েননি, তার দিকে ভ্রুক্ষেপও করেননি। হযরত ওমর এলেন, আপনি তারপরও একটুও নড়েননি, তার প্রতি ভ্রুক্ষেপ করেননি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আপনি বসে গেলেন এবং কাপড় ঠিক করলেন, এর কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি সেই ব্যক্তিকে লজ্জা করব না যাকে ফেরেশতারাও লজ্জাবোধ করেন? সুবহানাল্লাহ।
অপর এক বর্ণনা রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওসমান হলেন একজন অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি, সুতরাং আমি আশঙ্কা করলাম যদি আমি তাকে এই অবস্থায় প্রবেশের অনুমতি প্রদান করি তাহলে তিনি লজ্জা আগমনের উদ্দেশ্য আমার কাছে ব্যক্ত করতে পারবেন না। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, বলার উদ্দেশ্য ছিল হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক ব্যক্তি ছিলেন যাকে ফেরেশতারাও লজ্জা করত। তিনি একজন লজ্জাশীল ব্যক্তি ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জন্য তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি উপাধি রয়েছে জামিউল কোরআন, কোরআনকে একত্রকারী। তিনি জীবনকে এভাবে যখন উৎসর্গ করে দিলেন, জীবনের শুরু থেকে আত্মত্যাগের মাধ্যমে, ইসলামের শুরু থেকে সম্পদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যখন তিনি জীবন অতিবাহিত করতে লাগলেন, শেষ মুহূর্তে তিনি কোথায় ইন্তেকাল করবেন, কোথায় ওনার দাফন হবে, তা নিজেই বলে গিয়েছিলেন। বর্ণিত আছে হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন তখন তার কাফন দাফন কয়েকজন ভক্তবৃন্দ রাতের অন্ধকারে জান্নাতুল বাকির মধ্যে যাচ্ছিলেন তিনিকে নিয়ে। তখনও রওজা কবর শরীফ পুরোপুরি তৈরি হয়নি। হঠাৎ দেখা গেল এক বিরাট কাফেলা জান্নাতুল বাকিতে প্রবেশ করছেন। কবর খননকারীরা দেখে ভয় পেয়ে গেলেন, এত রাতে এত বড় কাফেলা এরা কোত্থেকে আসলো? কিন্তু কাফেলাওয়ালারা অভয় দিলেন যে আপনারা ভয় পাবেন না, আমরাও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাফন দাফন কার্যের মধ্যে অংশগ্রহণ করার জন্যই উপস্থিত হয়েছি। তো মানুষের ভয় চলে গেল, নির্ভয়ে তারা সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দাফন কাজ সমাপ্ত করলেন। কাজ শেষ করে যখন ফিরে গেলেন, সাহাবীগণ শপথ করে মানুষদেরকে বললেন, নিঃসন্দেহে তা ফেরেশতাদের দল ছিল। আগামী পর্বে আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের ঘটনা নিয়ে, সেই পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।